গাইস, তো আমরা যাচ্ছি খুব কাছাকাছি একটা ট্যুরে। তো কোথায় যাচ্ছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই পরপর ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থাকো। মায়ের টানে আমরা বেরিয়ে পড়লাম মা তারার কাছে। যখনই মনে চায় তখনই মা তারার কাছে যাই। সত্যি বলতে গেলে মা তারার কাছে গেলে আমার যেন একটা আলাদাই শান্তি লাগে। তো বছরে এক দুবার হলেও মা তারার কাছে যাই। আর এবার শুধু মা তারার কাছে নয়, আরও অনেক জায়গায় ঘুরেছি। সেই ভিডিওগুলোও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো আমরা এখন নৈহাটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে, তারপরে যাব আমরা গৌড় এক্সপ্রেসে রামপুরহাট মা তারার কাছে। চলো ট্রেন। তো গাইস দেখো, এখন বাজে 3:09। আমরা এখন রামপুরহাট স্টেশনে নামলাম। তো চলো, এখন মাঝরাত বলতে গেলেই চলে, ভোর রাত। ভোর রাত। প্রচণ্ড ঘুম আছে চোখে, এক ফোঁটাও ঘুম হয়নি ট্রেনে। তো টাটা, এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আগে ঘুমাবো একটু। এইটা হচ্ছে আমাদের রুম। মামা ভাই করো। ভালো সরো, রুমটা দেখিয়ে দিই ভালো করে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, এই যে তো আমরা চলে এসেছি তারাপীঠ। ও এখন ভোর আসো, কটা বাজে? 4:05। এই যে একটা জিনিস টাইমটা তাহলে উল্টো হচ্ছে। হ্যাঁ, 4:05 আমরা তারাপীঠে। তো চলো গাইস, টাটা। সকাল সকাল চলেছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে চললাম এবার পুজো দেওয়ার জন্য। প্রচুর লাইন পড়েছিল, সেই লাইনে দাঁড়িয়েই আমরা মায়ের কাছে যাই। কিন্তু একটা জিনিস বন্ধুরা, তোমাদের সামনে মাকে দর্শন করাতে পারলাম না সামনে থেকে। তার কারণ হলো ওখানে যে অফিস রুম, সেই অফিস রুমে নিজেদের মোবাইলকে জমা রাখতে হয়েছিল, যার জন্য আমরা একদম কাছ থেকে মাকে দর্শন করাতে পারলাম না। যতটা পেরেছি বাইরে থেকেই তোমাদের সামনে মাকে দর্শন করানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। জয় মা তারা, জয় শ্রী বামদেব। জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় শ্রী বামদেব, জয় জয় মা তারার জয়, জয় জয় মাগো, মা কৃপাময়ী মাগো, মা করুণাময়ী মা। দেখো, আমরা এখন চলে এসেছি তারাপীঠে, মাকে দর্শন করলাম। খুব ভালো লাগলো মাকে দর্শন করে। সত্যি ভালো লাগে। আর লাইভেও কিছুটা আপনাদেরকে দেখিয়েছি। লাইভের শেষে যাদের সময় কম তারা শেষটা দেখে মাকে দর্শন করে প্রণাম করে নিও। নিয়ে এসেছে ভোগের থালা। এখানে সমস্ত ভক্তরা যারা বসেছিলেন মায়ের প্রসাদ গ্রহণ করছে। আর এদিকে মাথায় করেও ভোগের সব যারা নিয়ে আসছেন, এখানকার সদস্যরা যারা আছেন কমিটির, ভোগের এগুলো নিয়ে সব ওই ভিতরে চলে যাচ্ছেন। জয় তারা মা। মায়ের কাছ থেকে পুজো দিয়ে চলে এলাম এবার মহাশ্মশানের উদ্দেশ্যে। এই সেই মহাশ্মশান যেখানে শ্রী বামদেব ঠাকুর মায়ের সাধনা করে মায়ের দর্শন লাভ করেছিল। এখানেই রয়েছে সেই মায়ের চরণ। আমরা চলে এলাম এবার মহাশ্মশানের মধ্যেই। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তন্ত্র সাধক বা মাতৃ সাধকদের। এখানে কোনো একটি প্রোগ্রাম হচ্ছিল, মায়েরই ধরতে গেলে অনুষ্ঠানই হচ্ছিল কোনো রকম।
তো সেখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে মাতৃ সাধকদের। এমনিতেই মহাশ্মশানে মাতৃ সাধকের আনাগোনা প্রচুর। এখানে প্রচুর তন্ত্র সাধনা যারা করে তাদেরও কুঠিরও রয়েছে, এবং এখানে রয়েছে শ্রী শ্রী বামদেবের সেই কুঠির, যেখানে রয়েছে এখানে রয়েছে 108টা খুলি দিয়ে তার সাজানো। এইখানেই রয়েছে সেই মায়ের চরণ। কিন্তু বন্ধুরা, ওখানে যাওয়ার সাথেই আমাকে বলল ক্যামেরাটা বন্ধ করুন, যার জন্য বন্ধুরা আমি আর বেশি দূর যেতে পারলাম না। তবু একটুখানি গেছিলাম। সেদিনকে ছিল একটি অন্য তিথি, যার জন্যই এটি হয়তো আমাকে নিষেধ করলো। তাই বন্ধুরা বেশি দূর আমি আর যেতে পারলাম না। তাই তো বলি জয় মা তারা, জয় জয় শ্রী বামদেব, জয় মা তারা জয়। তো রাতের খাবার আমাদের চলে এসছে। সারাদিন অনেক ধকল গেছে, এখন আমরা ডিনার করব। এই যে ইনারা বসে পড়েছে অলরেডি। চিকেন কষা আর রুটি, ধোয়া উঠছে জাস্ট, কোনো কথা হবে না, দারুণ হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে কি করব সেটা আবার নেক্সট ভিডিওয়ে আসবে। চলো টাটা দিয়ে দাও। টাটা। গুড নাইট এভরিওয়ান।